الرحيم بسم الله الرحمن الرحيم পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা প্রবন্ধন ক্লাব কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, ক্লাবের সেক্রেটারি সহ সকল সদস্যবৃন্দ এবং শ্রদ্ধেয় সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রতি বছরের ন্যায় এই বছরও প্রবাদক ক্লাব মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা এবং ইফতার মাহফিলের আয়োজন করেছেন। আমি এই ক্লাবটিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। রহমান মাগফিরাত এবং নাজাতের এই মাসে প্রত্যেকটা পর্যায়ে তারা অত্যন্ত সুষ্ঠুভাবে পালন করে। কয়েকদিন আগে তারা গরিব মুসলিমের মাঝে প্রায় 350 প্যাকেট ইফতারি বিতরণ করতে আজকে ইফতার মাহফিলের আয়োজন করেছেন। সামাজিক সংগঠনগুলো এভাবে ধর্মীয় মূল্যবোধের কাজগুলো যদি যথাযথভাবে পালন করে তাহলে আমাদের সমাজ অনেক সুন্দর, অনেক সমৃদ্ধ। আমরা পরস্পরের প্রতি ভ্রাতৃত্ববোধ বজায় রেখে চলাফেরা করবো। কোন রাজনৈতিক মতাদর্শ আমাদের যেন বিভ্রান্ত করতে না পারে। আমরা শুধু সমাজের মানুষ হিসেবে আমরা একীভূত হতে চাই। আমরা মানুষের কল্যাণ চাই, আমরা সমাজের কল্যাণ চাই। প্রবাদক ক্লাব সেই কাজগুলো অত্যন্ত সুচারুরূপে পালন করে রাখতে হবে। আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এই ইফতারের সময় আর কথা বলবো না, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে বিশেষ করে এই প্রবাদক ক্লাবের সদস্যরা প্রতি বছরের আল্লাহ পাক এই ধরনের আয়োজন করা সেই কমিটির তাদেরকে দান করেন। সেই দোয়া সে আল্লাহর কাছে নিবেদন করে আমি আমার কাছে করছি। প্রিয় প্রবাদক ক্লাব আয়োজিত প্রতি বছরের ন্যায় আজকে পবিত্র ইফতার শীর্ষক আলোচনা সভায় উপস্থিত আমাদের অত্র ক্লাবের সম্মানিত উপদেষ্টা মহোদয়, আমাদের অত্র ক্লাবের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক মহোদয়, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এশিয়া গ্রুপ অফ ইন্ডাস্ট্রি সম্মানিত চেয়ারম্যান জনাব হাবিবউদ্দিন সাহেব এবং কৈদের মসজিদের কাশিমা সাহেব হাজার ভাই, আমাদের সৈয়দ খলিলুল্লাহ শাহ মসজিদের সাবেক কাশিমা শাহাবুদ্দিন সাহেব সহ আমার প্রান্তীয় সংগঠনের দৌড় থেকে এসেছেন সদস্যবৃন্দ এবং অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় খুবই সংক্ষিপ্ত, রমজানের তাৎপর্যের উপর কিছু আলোচনা করতে চেয়েছিলাম কিন্তু সম্ভব নয়। আমাদের এবং আমার আব্বাস ভাই আলোচনা করেছেন বিভিন্ন বিষয় নিয়ে, এটা আমরা শ্রবণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, মূল বিষয়টা হলো আপনাদের সাথে দেখা সাক্ষাৎ খুবই কম হয়, যার পরিপ্রেক্ষিতে আমরা পবিত্র রমজানকে টার্গেট করে আপনাদের সাথে মত বিনিময় করার জন্য একটা আমরা আয়োজন করে থাকি ইফতার মাহফিলের। এই ইফতার মাহফিলের আসার জন্য আমি সম্মানিত সদস্যবৃন্দ, অতিথিবৃন্দদের আমি প্রবাদক ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আমি সাথে সাথে অনুরোধ জানাবো আমাদের সদস্যবৃন্দকে, আপনারা যদি একটু ক্লাব মুখী হন, সংগঠন মুখী হন, আমরা উপকৃত হব। এবং এই সংগঠন জানেন সারা চট্টগ্রামে এমন একটা দৃষ্টান্ত স্থাপন করেছে, আমরা গরিব মেহনতি মানুষকে আমরা সহায়তা দান করি। ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতার মাধ্যমে আগামী দিনও আমরা এই সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার জন্য এবং আমার প্রিয় প্রবাদক ক্লাবকে সবাই সহযোগিতা করার জন্য আমি আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বর্তমানে ভারতের মুম্বাই টাটা মেমোরিয়াল চিকিৎসাধীন আছেন। আমি সকলের কাছে অনুরোধ করব, ইফতারের আগে মৌলানা সাহেবকে আমি অনুরোধ করবো যাতে আমাদের সহর্ত সম্পাদক জনাব তুফানুল হক জীবনের সুচিকিৎসা এবং সুস্বাস্থ্যের জন্য সকলে দোয়া করেন। সবাই উপস্থিত হওয়ার জন্য আমাদের কাছে এখন সময় খুবই কম, অনেক বক্তা আছেন। আমি দুঃখ প্রকাশ করছি, সবাইকে আমি বক্তব্য দেওয়ার জন্য সুযোগ দিতে পারছি না। আমি আজকের এই ইফতার মাহফিলে যদিও এটা ইফতার মাহফিল, দোয়া মাহফিল, ইফতার মাহফিলের দোয়া তাৎপর্য রমজানের তাৎপর্যতা নিয়ে ব্যাখ্যা করবেন আমাদের আলোচনার মধ্যে শেয়ার হয়ে আছেন শিক্ষানুরাগী কাজী আফতাব আলী ভাই আছেন, ওনারা তাৎপর্যগুলো ব্যাখ্যা করবেন। এই পর্যায়ে আমাকে বলার জন্য এই যে আজকে যে ইফতার মাহফিল প্রতি বছরের ন্যায় আয়োজন করছে, এটা আমি
তাদের সাথে আয়োজক কমিটির সাথে আমি দেখেছি তারা অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে এই আয়োজনটা করছে এবং কোনো বছর গ্যাপ দেয়নি এই পর্যন্ত। আশা করি সামনেও এই ধরনের আয়োজন যেন আরো সুন্দরভাবে হয় সেই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করবো। তার সাথে একটা আমার ছোট্ট একটা, আজকে এই আয়োজনের মধ্যে যত সদস্য উপস্থিত হয় আর কোনো অনুষ্ঠানে এত সদস্য উপস্থিত হওয়ার কোনো আমি দেখিনি। এই কারণে আমি বলবো একটা ছোট্ট আমার সংক্ষিপ্ত একটা আবেদন আছে, সেটা উপদেষ্টা কমিটির পক্ষ থেকে এবং সাবেক সাধারণ সম্পাদক এবং সভাপতি যারা ছিলেন তাদের সবার একাত্মতায় ওরা একটা নতুন বিল্ডিং, দোতলা স্টিল স্ট্রাকচারের বিল্ডিং নকশা করেছে ট্রাভেলার ক্লাবে, এবং সামনে যেন এই দোতলা বিল্ডিং নকশার বিল্ডিংটা যেন সুন্দরভাবে করা যেতে পারে তার জন্য সবাই, সব সদস্য এবং সিনিয়র সদস্য, জুনিয়র সদস্য, কার্যকরী উপদেষ্টা পরিষদের এবং সাবেক সাধারণ সম্পাদক এবং সভাপতি মন্ডলী যারা আছেন তাদের সাথে পরামর্শ করে এই সামনের বিল্ডিংটা যেন দৃশ্যমান হতে পারে সেই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক কোরআনে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারগণ, তোমাদের উপর যে ফরজ করা হয়েছে যেমনি করে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপরে, এই জন্য যাতে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে তোমাদের মধ্যে তাকওয়ার গুণাবলী সৃষ্টি হতে পারেন, যাতে তোমরা আল্লাহকে ভয় করে তোমরা জীবন যাপন করতে পারো, সেজন্য আল্লাহ পাক এই রমজান মাসের রোজা ফরজ করেছেন। আজকে আমাদেরকে আত্মবিশ্লেষণ করতে হবে, আত্মমূল্যায়ন করতে হবে যে সত্যিকার ভাবে আমরা কি মুত্তাকি হতে পেরেছি কিনা, সত্যিকার ভাবে আমরা আল্লাহকে ভয় করে জীবন যাপন করতে পারি কিনা, সত্যিকার ভাবে আমরা ক্ষুধার্ত অর্জন করতে পেরেছি কিনা, আজকে সেটা আমাদেরকে আত্মবিশ্লেষণ করে দেখতে হবে। সম্মানিত উপস্থিতি, রমজান মাস যখন আসে, রমজান মাসে কোরআন তেলাওয়াত করে যারা জিকির আজকার করে না, তাসবিহ তাহলিল করে না, দান খয়রাত করে না, তারা রমজান মাসে কিন্তু এই সমস্ত কাজগুলি করে থাকে। অত্যন্ত ভালো দিক, প্রশংসনীয় দিক। কিন্তু পাশাপাশি যখন আমরা দেখি যখনই শাওয়াল মাসের চাঁদ ওঠে, যখনই শাওয়াল মাসের চাঁদ ওঠে তারপরের দিন থেকে সকালবেলা মসজিদে মুসল্লির সংখ্যা আমরা আর দেখি না। মুসল্লির সংখ্যা, মুসল্লি মসজিদ আর মুসল্লি আমরা দেখি না। এর কারণটা কি? তাহলে আল্লাহ পাক আমাদেরকে যে এক মাস যে রমজান মাসের রোজা ফরজ করলেন, সারাদিন যে আমরা না খেয়েছিলাম, এত কষ্ট করলাম, এই তাকওয়ার গুণটা কোথায় গেল? আমরা রমজান মাস থেকে কি শিক্ষা লাভ করলাম? সম্মানিত উপস্থিতি, সেজন্য আমরা রমজান মাসে যেভাবে আমরা আল্লাহকে ভয় করে জীবন যাপন করেছি, যেভাবে আমরা পাঁচ ওয়াক্ত সালাত করেছি, কোরআন তেলাওয়াত করেছি, জিকির আজকার করেছি, তাসবিহ তাহলিল করেছি, গুনাহ থেকে বিরত ছিলাম, অন্যায় থেকে বিরত ছিলাম, পাপাচার থেকে বিরত ছিলাম, ঠিক তেমনি ভাবে যদি বাকি 11 মাস যদি আমি আমার জীবনকে সেভাবে পরিচালিত করতে পারি, তাহলে এই রমজান মাসের রোজা আমার জন্য সফল এবং সার্থক হবে। আর যদি আমি রমজানের আগে যেরকম ছিলাম, রমজানের পরেও যদি আমি সেরকম থেকে যাই, নামাজ পড়তাম না, এখন নামাজ আবার আমি ছেড়ে দিয়েছি, এরপর আমি কোরআন তেলাওয়াত করতাম না, কোরআন তেলাওয়াত আমি ছেড়ে দিয়েছি, আমি মিথ্যা কথা বলি না রমজান মাসে, আবার মিথ্যা কথা বলা শুরু করেছি, আমি সুদ, ঘুষ, দুর্নীতি যা যা আমি রমজান মাসে আমি বন্ধ রেখেছিলাম, রমজানের পরে আমি আগের মতো আমি শুরু করে দিয়েছি। তাহলে বুঝতে হবে এই রমজান মাস আমার জীবনে কোনো কাজে আসে নাই। সম্মানিত উপস্থিতি, সেজন্য রমজান মাস হচ্ছে প্রশিক্ষণের মাস। আসুন আমরা যে 1 মাস ধরে প্রশিক্ষণ নিলাম আল্লাহর খাঁটি বান্দা হওয়া, আল্লাহর খাঁটি গোলাম হওয়া, মিথ্যা কথা না বলা, সুদ, ঘুষ, দুর্নীতি না করা, অন্যায় না করা, জেনা ব্যভিচার না করা, পাপাচার না করা, শরীয়ত বিরোধী কাজ না করা, পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়ার যে প্রশিক্ষণ আমরা নিয়েছি, আমরা যেন বাকি 11 মাস রমজানের এই শিক্ষাকে ধারণ করে যাও, আমরা আমাদের জীবনকে পরিচালিত করতে পারি, আমাদের সেই তৌফিক দান করেন।
পাওয়ার ক্লাবের নামধন্য অনেক পরিশ্রমী সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টিপু, আজকের এই ইফতার মাহফিল, ইফতার ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি